শ্রীরামকৃষ্ণকে যেরূপ দেখিয়াছি বই থেকে নেওয়া স্বামী শিবানন্দের স্মৃতিকথা। প্রথম যখন ঠাকুরের কাছে যেতে আরম্ভ করি, সময় সময় মনে হতো তার কাছে কাঁদি। একদিন রাত্রিতে দক্ষিণেশ্বরে পোস্তার উপর বকুলতলার কাছে খুব খানিকটা কাঁদলাম। এদিকে ঠাকুর আমাকে অনেকক্ষণ দেখতে না পেয়ে খুব চিন্তিত হয়ে পড়লেন। জিজ্ঞাসা করলেন, তারক কোথায় গেল? তার কাছে যেতেই তিনি বললেন, বস বস, দেখ, ভগবানের কাছে কাঁদলে তার ভারী দয়া হয়। জন্ম জন্মান্তরের মনের গ্লানি অনুরাগ অশ্রুতে ধুয়ে যায়। তার কাছে কাঁদা খুব ভালো। আর একদিন আমি পঞ্চবটিতে ধ্যান করছি, খুব জমেছে। এমন সময় ঠাকুর ঝাউতলার দিক থেকে এলেন। যেই তিনি আমার দিকে চেয়েছেন, অমনি হু হু করে কান্না এলো। ঠাকুর চুপ করে দাঁড়িয়ে আছেন। বুকের ভেতর গুড়গুড় করে উঠল, আর এমন কাঁপুনি যে থামে না। ঠাকুর জনান্তিকে বললেন, কান্না কি অমনি হয়? ওর একটা ভাব হয়েছে, ওকে নিয়ে এসো। তারপর তার ঘরে গিয়ে বসলাম। তিনি কিছু খেতে দিলেন। কুণ্ডলিনী জাগরণ তার হাতের ভেতর ছিল। না ছুঁয়ে কেবল কাছে দাঁড়িয়ে করে দিতেন। দক্ষিণেশ্বর আমাদের ভূস্বর্গ, আমাদের কৈলাস বৈকুণ্ঠ। ও কি কম স্থান গা! ঠাকুর ওইখানে প্রায় ৩০ বছর ছিলেন। পঞ্চবটী মহাসিদ্ধপীঠ। ওই পঞ্চবটিতে ঠাকুরের কত ভাব মহাভাব হয়েছিল। ঠাকুর ১২ বৎসর ধরে কত বিভিন্ন ভাবের সাধনা ওই দক্ষিণেশ্বরে করেছিলেন। কত দিব্য দর্শন, কত দিব্য অনুভূতি ওখানে তার হয়েছিল, যার তুলনা হয় না। আর কোনো অবতার পুরুষের জীবনে এত কঠোর ও বিভিন্ন ভাবের সাধনা ও এত উচ্চ আধ্যাত্মিক অনুভূতির কথা ধর্মের ইতিহাসে দেখা যায় না। ঠাকুর বলতেন, এখানকার সব অনুভূতি বেদ বেদান্ত ছাড়িয়ে গিয়েছে। তাই তো স্বামীজি ঠাকুরকে উদ্দেশ্য করে বলেছেন অবতার বরিষ্ঠায়। ঠাকুর বৃন্দাবনের রজ এনে পঞ্চবটিতে ছড়িয়ে দিয়েছিলেন। দক্ষিণেশ্বরের প্রতি ধূলিকণা পবিত্র। স্বয়ং শ্রী ভগবানের পাদ স্পর্শে দক্ষিণেশ্বর মহাতীর্থে পরিণত হয়েছে। অদ্বৈতবাদী কি দ্বৈতবাদী, শাক্ত কিংবা বৈষ্ণব, শৈব বা তান্ত্রিক, সকলের কাছেই দক্ষিণেশ্বর মহাপীঠ। কারণ ঠাকুর সব ভাবের সাধনা করে ওখানে সিদ্ধি লাভ করেছিলেন। এবার ভগবানের মহাশক্তি ভাবের বিকাশ। স্বয়ং আদ্যাশক্তি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের আধারভূতা সেই জগৎজননী স্বয়ং ঠাকুরের দেহ আশ্রয় করে লীলা করেছেন। ওহ, কি শক্তির খেলা! ঠাকুরকে দর্শন করার পূর্বে আমি ব্রাহ্ম সমাজে যেতাম।
পরে যখন দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে এলাম, তখন তিনি একদিন জিজ্ঞাসা করলেন, তুই শক্তি মানিস? আমি বললাম যে আমার নিরাকারই ভালো লাগে, তবে এও মনে হয় যে একটা শক্তি সর্বত্র ওতপ্রোতভাবে রয়েছে। পরে তিনি কালীঘরে গেলেন, আমিও সঙ্গে সঙ্গে গেলাম। তিনি তো মন্দিরের দিকে যেতে যেতেই ভাবস্থ হয়ে পড়লেন এবং মায়ের সামনে গিয়ে খুব ভক্তি ভরে প্রণাম করলেন। আমি একটু ফাঁপড়ে পড়ে গেলাম। কালী মূর্তির সামনে প্রণাম করতে প্রথমটায় মনে একটু দ্বিধা বোধ হলো, কিন্তু সঙ্গে সঙ্গে মনে হলো যে ব্রহ্ম তো সর্বব্যাপী, তাহলে তিনি তো এর মূর্তির ভেতরেও রয়েছেন। অতএব প্রণাম করতে তো কোনো আপত্তি নেই। এই মনে হওয়া মাত্রই আমিও প্রণাম করলাম। তারপর ঠাকুরের কাছে যত যাতায়াত করতে লাগলাম, ততই আস্তে আস্তে সাকারে খুব বিশ্বাস হয়ে গেল আমার মহাভাগ্য যে ঠাকুরের সঙ্গ লাভ করেছি, তার কৃপা পেয়েছি। ঠাকুরের খাওয়ার তেমন কিছু বিশেষত্ব ছিল না। তার খাওয়া তো আর সাধারণ খাওয়ার মতো নয়, ছেলে মানুষের মতন। যেমন ইচ্ছা একটু খেতে চাইতেন, কখনো জিরে মরিচ দিয়ে বেগুনের ঝালের ঝোল খেতে চাইতেন, একটু মুখে দিয়ে ব্যাস। জিলিপিটা ভালোবাসতেন, আবার সন্দেশও কখনো কখনো রোজ খেতেন, কিন্তু সব ওই কণিকা ভেঙে একটু। জিলিপিকে বলতেন লাট সাহেবের গাড়ির চাকা। একদিন বললেন, ছানার পায়েস খেতে খুব ইচ্ছে হচ্ছে। তখন কলকাতা না গেলে তো আর ছানা পাওয়া যেত না, কিন্তু মার এমনি কাণ্ড, বাবুরাম মহারাজের মা ছানার পায়েস নিজে তৈরি করে এনে হাজির। ঠাকুর আনন্দ করে খেলেন। এসব ঐশী ব্যাপার কি করে আর কি বুঝবো বলো? খাওয়া ছেলেমানুষের মতো ছিল, আট নেই। আমরা দেখেছি ঠাকুরের ঘুম এত অল্প ছিল যে 1 ঘণ্টা 2 ঘণ্টা হলো তো ঢের। বেশিরভাগ সময়ই তিনি সমাধিতে মগ্ন থাকতেন আর বাকি সময়টা ভাবে কাটাতেন। রাত্রে ভাবগুলো ঘনীভূত হতো। সারা রাত তিনি মায়ের নাম বা হরিনাম করে কাটিয়ে দিতেন। আমরা যখনই দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে রাত্রে থাকতাম, আমাদের খুবই ভয় হতো। তার একদম ঘুম নেই। আমাদের ঘুম ভাঙলেই শুনতে পেতাম তিনি ভাবে মত্ত হয়ে মায়ের সঙ্গে কথা বলছেন। ঘরের মধ্যে পায়চারি করতে করতে তিনি অস্পষ্টভাবে বিড়বিড় করতেন। কখনো তিনি রাত দুপুরে আমাদের ডাকতেন, হ্যাঁরে, তোরা কি এখানে ঘুমোতে এসেছিস? সারা রাত যদি ঘুমিয়ে কাটিয়ে দিবি, তো ভগবানকে ডাকবি কখন? তার গলার শব্দ পেলেই আমরা ধড়মড় করে উঠে ধ্যান করতে বসতাম।
ঠাকুরের কাছে যখন যাতায়াত করতুম তখন আবার মাঝে মাঝে বাড়িও যেতে হতো। বিবাহ হয়ে গিয়েছিল কিনা আগে আমার কিন্তু আদৌ ভালো লাগতো না। কোনো রকমে নাক কান বুজে ভগবানের নাম করে রাতটা কাটিয়ে দিতুম। ঠাকুরকে সকল বৃত্তান্ত জানিয়ে আমার সব বন্ধন কেটে দেবার জন্য প্রার্থনা জানালুম। ঠাকুর সব শুনে আমায় একটা ক্রিয়া আচরণ করতে শিখিয়ে দিলেন এবং বললেন, ভয় কি, আমি তো রয়েছি, আমার খুব স্মরণ করবি আর এই ক্রিয়া করবি, তোর কিছুই হবে না। যা এক ঘরে থাকলে তোর কোনো ক্ষতি হবে না, দেখবি বরং তোর বৈরাগ্য এত আরো তীব্র হবে। আমার স্ত্রীর মৃত্যুর পর আমি সমস্ত বন্ধন থেকে মুক্ত হলাম এবং সোজা দক্ষিণেশ্বরে চলে গেলাম। ঠাকুরের কাছে প্রার্থনা জানালাম যেন উনি আমাকে তার কাছে থাকবার অনুমতি দেন এবং তিনি দয়া করে আমাকে গ্রহণ করলেন। তার জীবনের শেষ ৩ বৎসর প্রায় সর্বক্ষণ আমি তার কাছে থাকতাম। দক্ষিণেশ্বরে আমি স্বামীজি, স্বামী ব্রহ্মানন্দ ও স্বামী প্রেমানন্দের সঙ্গে পরিচিত হই। আমাদের মধ্যে স্বামীজিকেই ঠাকুর সবচেয়ে বেশি ভালোবাসতেন ও বিশ্বাস করতেন। ঠাকুর রাখাল মহারাজকেও ওই রকম একটা ক্রিয়া শিখিয়ে দিয়েছিলেন। আমি ঠাকুরের আদেশ অনুযায়ী ক্রিয়াদি করায় আমার কোনো কিছুই উপদ্রব হয়নি। একথা স্বামীজিকে একদিন কথায় কথায় বলায় তিনি খুবই আশ্চর্য হলেন। বলেন কি, এ যে মহাপুরুষের লক্ষণ, আপনি তো মহাপুরুষ। তিনি সেই থেকে আমায় মহাপুরুষ বলে ডাকতে আরম্ভ করেন এবং তখন থেকে সকলেই ওই নামে ডাকে। আগে স্বামীজি আমায় তারকদা বলে ডাকতেন। একদিন বলরাম মন্দিরে স্বামীজি আমায় মহাপুরুষ বলে ডাকছেন। তাই শুনে বাবুরামের মহারাজের মা বললেন, সে কি গো, মহাপুরুষ তো গাছে থাকে, ইনি আবার কি রকম মহাপুরুষ? তাই শুনে স্বামীজি তাকে বুঝিয়ে বললেন, এ সেই রকম মহাপুরুষ নয়, ইনি হলেন ঠিক ঠিক মহাপুরুষ। বাবুরাম মহারাজের মা তো সব শুনে ভারী খুশি। আহা, ঠাকুর কি গানই গাইতেন, আর গান গাইতে গাইতে ভাবস্থ হয়ে পড়তেন। অমন মধুর আর প্রাণ মাতানো গান আর কারো শুনিনি। তার গানে মন প্রাণ ভরে রয়েছে। আর কি মনোহর নৃত্য, ভাবে তন্ময় হয়ে নাচতেন কিনা, তাই অত সুন্দর দেখাতো। তার দেহটি অতি সুঠাম ও খুবই কোমল ছিল। ভাবের আনন্দে ভরপুর হয়ে তিনি নৃত্য করতেন। সেসব দৃশ্য এখনো যেন চোখের উপর ভাসছে। তার ওই মনোহর নৃত্য দেখে আমাদেরও ভেতর হতে নাচতে ইচ্ছে হতো। তিনিও আমাদের টেনে নিয়ে ধরে ধরে নাচাতেন। কখনো বলতেন, লজ্জা কিরে,
হরি নামে নিত্য করবি, তাতে আবার লজ্জা কি? লজ্জা, ঘৃণা, ভয় এই তিন থাকতে নয়। যে হরি নামে মত্ত হয়ে নিত্য করতে না পারে, তার জন্মই বৃথা। ঠাকুর তো মহা পাপী তাপীদের উদ্ধার করার জন্যই এসেছিলেন। আন্তরিকভাবে তার শরণাগত হলে তিনি তার কৃপাহস্ত বুলিয়ে সব পাপ মুছে দেন। তার দিব্য স্পর্শে মানুষ তখনই নিষ্পাপ হয়ে যায়। চাই তার উপর আন্তরিক টান, তার চরণে আত্মনিবেদন। গিরিশবাবু তো কত কি করেছিলেন, কিন্তু তার ভক্তি দেখে ঠাকুর তাকে কৃপা করলেন, কোলে তুলে নিলেন। তাই তো শেষ জীবনে গিরিশবাবু বলতেন, পাপ রাখবার অত বড় গর্ত আছে জানলে আরো অনেক পাপ করে নিতাম। তিনি কৃপাময়, কৃপা সিন্ধু। জয় ঠাকুর।